عن أنس بن مالك رضي الله تعالى عنه قال مر بجنازة فأثني عليها خير فقال رسول الله صلى الله عليه وسلم وجبت 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 ومر بجنازة فأثني عليها شر فقال رسول الله صلى الله عليه وسلم وجبت 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 فقال عمر بن الخطاب رضي الله تعالى عنه فداك أبي وأمي يا رسول الله হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় উপস্থিত ছিলেন তার পাশ দিয়ে একটি জানাজা অতিক্রম করছিল আশেপাশে যে সকল ভালো লোকেরা ছিল তার ব্যাপারে প্রশংসা করলেন তার ভালো গুণগুলির বর্ণনা করা শুরু করলেন তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত ওয়াজাবাত এর কিছুদিন পরে আরো একটি জানাজা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করার সময় উপস্থিত যে সকল ভালো লোকেরা ছিল সে দুনিয়াতে থাকা অবস্থায় যে সকল মন্দ কাজগুলি করত এই মন্দ কাজগুলির বর্ণনা দিতে থাকলো তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উপস্থিত লোকদের খারাপ বর্ণনার সঙ্গে সঙ্গে তিনিও বললেন ওয়াজাবাত 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 এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে আমার মাতা-পিতা উৎসর্গিত হোক আমি আপনার মুখ থেকে দুইবার জানাজা অতিক্রম করার সময় দুইবারই আপনি কেন ওয়াজাবাত 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 বলেছেন দুইবারই আপনি বলেছেন ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে তিনি বললেন ফার্স্ট জানাজা যাওয়ার সময় যখন উপস্থিত ভালো লোকেরা যখন ওই ব্যক্তির প্রশংসা করেছে তখন আমি ওই ব্যক্তিগুলির প্রশংসার উত্তরে বলেছে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে এর অর্থ হচ্ছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে দ্বিতীয়বারে যখন উপস্থিত ভালো লোকেরা আরেকটি জানাজা অতিক্রম করার সময় তার খারাপ গুণগুলি বর্ণনা করা শুরু করলেন তখনও প্রিয় নবীজি বলেছেন ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে অর্থাৎ তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে নাউযুবিল্লাহ বলেন এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি তোমরা যে জমিনে আছো এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমরা সাক্ষীর স্বরূপ এই পৃথিবীর মধ্যে উপস্থিত আছো তোমরা যেটাকে সাক্ষী দিবে আল্লাহ তাআলা সেটাই গ্রহণ করবেন